আমলাতন্ত্রকে শক্তিশালী করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজধানীর একটি হোটেলে আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচি উপলক্ষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচিত সংসদ সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন না করলে ওই আসনের ভোটাররা যেন অনাস্থা জানাতে পারে সে ব্যবস্থা রাখার বিষয়ে সুপারিশ তুলে ধরা হয় ব্রিফিংয়ে। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচন সামনে রেখে নাগরিক ইশতেহার তুলে ধরে আগামী সরকারের জন্য নীতি সুপারিশ ও জাতীয় কর্মসূচি প্রস্তাব করে নাগরিক প্ল্যাটফর্ম। মূল প্রবন্ধে নির্বাচিত সরকারকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাজের অগ্রগতি বিষয়ে জনগণের মুখোমুখি হওয়া, যথাযথভাবে দায়িত্ব পালন না করলে যে কোনো সময়ে ভোটাররা নির্বাচিত জনপ্রতিনিধির ব্যাপারে অনাস্থা জানানোর ব্যবস্থা রাখা সহ 12টি বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। আমাদের দাবি হলো যে যারা নাকি জনপ্রতিনিধি হবেন তারা প্রতি 6 মাস অন্তর অন্তর তাদের কনস্টিটিউয়েন্সিতে তারা কি করলেন 6 মাসে সেটা তাদের জানাতে হবে এবং জনগণের মুখোমুখি হতে হবে। এটাকে সাংবিধানিকভাবে এটাকে বাধ্যবাধকতামূলক করতে হবে। এবং তৃতীয় যেটা সেটা হলো যে যদি কোনো জনপ্রতিনিধি তার কাজ না করেন তাহলে রিকল সিস্টেম, যদি তার এলাকার বেশিরভাগ জনগণ তারা সিগনেচার দিয়ে বলেন যে আমাদের যে ম্যান্ডেট আমরা তাকে দিয়েছিলাম তিনি সেটা পালন করতে পারছেন না, আমরা তাকে রিকল করতে চাই, সেই ব্যবস্থাও রাখতে হবে। ধাপে ধাপে দরিদ্র 1,47,00,000 পরিবারের মাঝে মাসিক 4,540 টাকা নগদ সহায়তা, যুব ক্রেডিট কার্ড ও জাতীয় স্বাস্থ্য কার্ড প্রদান, সরকারি স্কুলে মিড ডে মিলের মতো 10 প্রকল্পে জিডিপির মাত্র 2% ব্যয় হবে বলে জানানো হয়। বিশেষ করে যারা নিম্ন আয়ের আছেন তাদেরকে এমনভাবে একটা আয় দেওয়া যায় কিনা যেন তারা একেবারে খারাপ পরিস্থিতিটার ভিতরে অতখানি না পড়েন। এবং আমরা বলছি যে পরিবার প্রতি মাসে 4,540 টাকার মতো এটা আসতে পারে, যে 1 লক্ষ টাকা 1 বছরের জন্য বাংলাদেশের প্রতি বছর 1 লক্ষ যুবককে দেওয়া হবে যারা অ্যাপ্লাই করবেন তাদের ভিত্তিতে। এবং এইটা ওনারা ব্যবহার করতে পারবেন তাদের শিক্ষা, তাদের যে দক্ষতা এগুলোকে বাড়ানোর জন্য। যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে কারো একটা ল্যাপটপ কিনতে পারলে সে আউটসোর্সিং এর কাজ করতে পারে, একটা গরিব সন্তান হয়তো করতে পারছেন না। সংস্কার প্রক্রিয়া প্রতিনিধিত্বমূলক না হওয়াতেই তা ব্যর্থ হচ্ছে মন্তব্য করে সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারই আমলাতন্ত্রকে আরো শক্তিশালী করেছে। এই পুরনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো ওই আমলাতন্ত্র। ওই আমলাতন্ত্র তখন আবার ফিরে আসলো। আর শেষ কথা আমার হলো এই আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। সেহেতু ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো, সেই প্রশ্ন এসেছে। নতুন বন্দোবস্তর বিপরীতে ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে সরকার নতি স্বীকার করেছে বলেও মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয়। একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।